প্রত্যেকটা বিধানসভাতেই এই পরিবর্তন যাত্রা ছুঁয়ে যাবে। আগামীকাল 175 পাঁচলা বিধানসভায় আমাদের ধামসিয়া মোড়ে বিরাট একটা জনসভা এই পরিবর্তন যাত্রার শুভ সূচনায় কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব সহ সমস্ত জেলা নেতৃত্বকে নিয়ে এই পাঁচলার আপামর ভারতীয় জনতা পার্টির কর্মীরা অংশগ্রহণ করছে একেবারে পরিবর্তনের লক্ষ্যে। পরিবর্তন যাত্রা কালকে শুরু হচ্ছে সকাল 8টায়। এখান থেকে শুরু হয়ে আমরা ন্যাশনাল হাইওয়ে ধরে রানীহাটি মোড় ক্রসিং করে নাভঘরা রানীহাটি আমতা রোড জংশন ক্রসিং করে রানীহাটি আমতা রোডে ঢুকে যে বড় বাবার মন্দির আছে ওই রাস্তা ধরে গিয়ে জয়নগর বাজারের উপর দিয়ে সোজাসুজি উঠবো গঙ্গাধরপুর কালীতলা। গঙ্গাধরপুর কালীতলা থেকে আমরা রাইট টার্ন নিয়ে ধুলোগড়মুখী হব, ধুলোগড়ের দিকে যাব। গোলাবাড়ি, দাউনঘাটা, ধুলোগড় পেরিয়ে আমরা ধুলাগড় বাস স্ট্যান্ডের কাছে গিয়ে সাকরাইল বিধানসভার কার্যকর্তাদের হাতে, নেতৃবৃন্দের হাতে আমরা রথ তুলে দেব। এই রথটা সমস্ত বিধানসভাগুলোকে ছুঁয়ে যাবার পর ঠিক বিকেল সন্ধ্যা 6টায় বালি বিধানসভায় পৌঁছাবে এবং বালি বিধানসভায় আমাদের বিশাল বড় জনসভা আগামীকাল রয়েছে। ঘোষণা হয়নি, তার আগেই বঙ্গের বিজেপি নেতাদের, বিশেষ করে কেন্দ্রীয় নেতাদেরকে আসা যাওয়া মনে মনে অমিত শাহ বহুবার এসে গেছে। সেক্ষেত্রে কি মনে করছেন এই বারবার করে আসাটা আগামী দিনে কিছুটা? দেখুন, এত বড় ঘটনা পশ্চিমবঙ্গে ঘটে গেল, অনেক আগেই এই পশ্চিমবঙ্গে 355 বা 356 লাগু হওয়া দরকার ছিল। কিন্তু ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব তারা এই বাংলার বুকে এই দুর্নীতিগ্রস্ত সরকারটাকে সরানোর জন্য সব রকম প্রচেষ্টা করেছে, কিন্তু 355 বা 356কে লাগু হতে দেয়নি। এর একটা কারণ আছে, কারণ অহেতুক সিম্প্যাথি ক্রিয়েট করাতে চায় না। আমরা আমাদের জনশক্তির দ্বারা, জনমানসের দ্বারা এবং এই অত্যাচারী, মিথ্যাচারী, ভ্রষ্টাচারী সরকারটা যে এখন যে নো ভোট টু মমতা চলছে তার দ্বারাই আমরা আমাদের এই পরিবর্তনকে সার্থক করব। সেই জন্যই এই পরিবর্তন যাত্রা আমরা নির্মাণ করেছি। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে। ভয় পেয়েছে শাসক দল, বিভিন্ন জায়গায় রথের ওপর হামলা চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। সাধারণ মানুষের মনে ভয়, ভীতি, ভ্রান্তি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে আর হাতা দিয়ে কিনে নেওয়ার চেষ্টা করছে। ভোটের মুখে এখন ঘোষণা হয় এটার মধ্যে যে এই পরিবর্তন যাত্রা, সেটা কতটা বিজেপি কর্মী বা সমর্থক তাদের কতটা একদম অক্সিজেন তো অবশ্যই। আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রথযাত্রায়, পরিবর্তন যাত্রায় জনপ্লাবন। যেখানে যেখানে রথযাত্রা এখনো পর্যন্ত সংগঠিত হয়েছে, সূচিত হয়েছে, জনপ্লাবন। মানুষের মনে একটা ঊর্জা এসে গেছে, সনাতনী ঊর্জা। আমি 2-3 দিন আগে একটা সভায় গিয়েছিলাম কার্যকর্তা হিসাবে। সেখানে মানুষ সাধারণভাবে বক্তব্য কি রাখতে জানেন? স্লোগান তুলছে, জন্মমদের হিন্দু কুলে ভোট দেবতাই পদ্ম ফুলে। ভাবুন কতটা যন্ত্রণা বুকের মধ্যে মানুষ নিয়েছে এবং সেই সচ্চারিত ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে চাইছে। স্লোগানটা কি? বাঁচতে চাই বিজেপি তাই, বাঁচাতে চাই বিজেপি তাই। এই যে অক্সিজেনের বাড়তির কথা বললেন, সেই জায়গায় জেলাগুলোতে যখন আপনি শুনছেন যে এই পরিবর্তন যাত্রার রথে একটা হামলা ঘটেছে, সেই জায়গায় হাওড়ায় মানে যেহেতু আপনাদের আগামীকাল এই এলাকায় নিয়ে যাবেন, এলাকাগুলো পরিবর্তন নিয়ে যাবেন, সেই জায়গায় যদি আশঙ্কা মনে করছে বা যদি বা এই ঘটনা ঘটে আপনারা তাহলে কতটা তৈরি? বা আমরা তৈরি, পুলিশ প্রশাসনের কাছে পুরোপুরি আমাদের সমস্ত কার্যক্রমের বিষয়। কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।